জুলাই অগাস্টের বিপ্লবে ঢাকার সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হয় কুমিল্লার চান্দিনা উপজেলার মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ফয়েজ আলম। তার সারা দেহে বিদ্ধ হয় 40টি ছড়া গুলি। একটি ছড়া গুলি কেড়ে নেয় তার ডান চোখের দৃষ্টিশক্তি। হতদরিদ্র এতিময় মাদ্রাসার ছাত্র এখনও হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আহত ফয়েজ আলম চান্দিনা উপজেলার হারং সিনিয়র আলিম মাদ্রাসায় দাখিল শ্রেণীতে অধ্যয়নরত। একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ করে নিজের ও বোনের লেখাপড়ার খরচ চালাতেন ফয়েজ। জুলাই বিপ্লবে সানারপাড় এলাকা থেকে ছাত্র জনতার আন্দোলনে যুক্ত হয় ফয়েজ। 18 জুলাই রাজধানীর সাইনবোর্ড এলাকায় আন্দোলনকালে পুলিশের গুলিতে আহত হয়ে পাল্টে যায় তার জীবনের গতিপথ। বছর শেষে সহপাঠীরা যখন পরীক্ষার হলে তখন হাসপাতালের বিছানা হয়েছে তার ঠিকানা। 18 জুলাই ঢাকা সাইনবোর্ডে গুলি খেয়ে আহত হই। তারপরে 5 তারিখ 18 জুলাই দিয়ে 5 তারিখ পর্যন্ত আমি বাড়িতে থেকে চিকিৎসা নেই। 5 তারিখ পরে ঢাকা মেডিকেলে ভর্তি হই। ওখান থেকে ডক্টর বলে যে ওখান থেকে সম্ভব না, তারপর চক্ষু বিভাগে ভর্তি করে। ওই চক্ষু বিভাগ থেকে আমাকে সিএমএস ট্রান্সফার করে। সিএমএস থেকে আমি ডক্টর বলছে আমার দেশে সম্ভব না, দেশের বাইরে চিকিৎসা দিতে হবে। তারপরে বর্তমানে চক্ষু বিভাগে ভর্তি আছি। চক্ষু বিভাগ ডক্টর ওই দিন ভুলবশে ওরা বলছে যে আমার দেশে নাকি চিকিৎসা সম্ভব না, এখন দেশের বাইরে চিকিৎসার জন্য আমাকে রেফার করছে। আমি বাংলা সরকারকে বলতে চাই আমার দেশের বাইরে চিকিৎসার জন্য আমার জন্য পাঠানো হয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন আহত ফয়েজ আলমের চোখের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। ঢাকা সাইনবোর্ডের আন্দোলনগত অবস্থা গুলিতে আহত হই। আহত পরে আমি সন্ধ্যা 6:30 আহত হয়ে পরে আমার আহত বাইরে যারা ছিল ওরা আমাকে রাস্তায় লুটি পড়ার অবস্থা ওরা আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয় পরিস্থিতি। তারপর আমাকে ঢাকা মেডিকেলে আমি প্রায় 18 দিন না 20 দিন আমি বাড়ি থেকেও চিকিৎসা নেই। তারপর আপনার আমাকে ঢাকা মেডিকেল এসে চিকিৎসা নেয় 5 আগস্টে পরে। ওরা বলছে এখানে চিকিৎসা সম্ভব না, আমাকে চোখ মিলিয়ে যাওয়ার জন্য। ও চোখ মিলিয়ে যাই, ওইখানে প্রায় অনেকদিন চিকিৎসা নেই। ওরা বলতেছে আমার ওইখানে চিকিৎসা সম্ভব না, তারপর আমাকে সিএমএস ট্রান্সফার করে। সিএমএস অনেকদিন চিকিৎসা নেই। ওইখানে পরে ডক্টর বলছে যে আমার দেশের চিকিৎসা সম্ভব না, দেশের বাইরে চিকিৎসা নিতে ওরা রেফার করছে। কুমিল্লার চান্দিনা থেকে রণবীর ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী, কালের কণ্ঠ।